আজকে রেজিনগর বিধানসভার অন্তর্গত রামপাড়া 1 অঞ্চলের লোকনাথপুর বাস স্ট্যান্ড থেকে যে রোড শো শুরু হয়েছে, আপনারা আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের সদিচ্ছা, মানুষের ইচ্ছায় এসেছেন। আমরা এত লোক ডাকিনি, কিন্তু আশা করি আজকে 10,000-এর বেশি লোক উপস্থিত হয়েছেন আমাদের এই রোড শোতে। গতকালকেও আপনি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সভা দেখেছেন, সেই সভাতে 10,000 লোক হয়নি, কিন্তু আমাদের এই আজকে যে রোড শোতে 10,000 লোক হয়েছে। আশা করি 10,000-এরও বেশি হুমায়ুন সাহেবের নেতৃত্বে। এই আমরা মনে করি এই বাংলায় কোনো নেতা নাই হুমায়ুন সাহেব ছাড়া। আমরা মনে করি এই ভারতবর্ষে একটা লিডার, সেটা হুমায়ুন কবির। আগামী দিন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, যে কারণে মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক সপ্তাহে 6টা করে মিটিং মিছিল করতে হচ্ছে কৃষি ভাইপোকে। কিন্তু আপনারা দেখলেন গত 2 দিন আগে যে হুমায়ুন সাহেবের নামে একটা কলঙ্ক ছড়ানোর প্রচেষ্টা চলেছে আইপ্যাক এবং মিডিয়া সেলের মাধ্যমে। এইভাবে হুমায়ুন সাহেবকে দমানো যাবে না, এইভাবে মুসলিম সমাজের কাছে কলঙ্কিত করা যাবে না। আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন আজকের এই রোড শোতে হুমায়ুন সাহেবের লোক 10,000-এরও বেশি লোক নিয়ে রোড শো করছেন। এই রোড শো থেকে বলা যায় রেজিনগর বিধানসভায় 23শে এপ্রিল আসছে দিন, বাঁশি চিহ্নে ভোট দিন, এবং আশা করি আমরা যেটা ভাবছিলাম 70,000 ভোটে জিতবে, সেটা 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। এটা আমরা আশা করতেই পারি, এটা শুধু সময়ের অপেক্ষা। হুমায়ুন সাহেব জিতছেন, এলাকায় শান্তি ফিরছে, রেজিনগরবাসী চাইছে হুমায়ুন সাহেব জিতে আসুক, রেজিনগর শান্তি ফিরুক, রেজিনগর স্বাধীন পাক।